হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল আফটার লং টাইম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি দাঁড়িয়ে আছি রাজবল্লভ হাটে। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, কালকে হচ্ছে কালী পূজা, তাই আমরা এখানে চলে এসেছি পুজো দিতে। তো এখানে তোমরা যদি আসতে চাও, বেস্ট ওয়ে হচ্ছে তোমরা তারকেশ্বরগামী যে কোনো ট্রেন ধরে বা গোঘাট লোকাল ধরে তোমরা হরিপাল নামতে পারো। হরিপাল থেকে ওখানে বাস অ্যাভেলেবেল আছে। আর তোমরা যদি চাও অটো টোটো করেও আসতে পারো রিজার্ভ করে, আর বাইক নিয়ে চাইলেও আসতে পারো। তো এখানে মায়ের যে বিগ্রহ সেটা শ্বেতকালী রূপে পুজো করা হয়। তো শ্বেতকালী হচ্ছে মায়ের একটা রূপ, যেমন হচ্ছে দক্ষিণা কালী, শ্মশান কালী, বামা কালী, ঠিক সেরকম শ্বেতকালী রূপে এখানে মাকে পূজা করা হয়। চলো ভিতরে যাওয়া যায়, যেতে যেতে দেখাবো, যতটা পারবো আমরা কভার করার চেষ্টা করবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও শেষ অবধি থাক। চলো লেটস গো। বাইরে থেকে দেখলে বোঝা যায় না, মন্দিরের ভিতরের চত্বরটা অনেক বড়। এখানে আশেপাশে ছোট ছোট দেখতে পাচ্ছি, এগুলো সব শিব মন্দির আছে। আর আগে হচ্ছে মায়ের মন্দির। তো এই শিব মন্দিরগুলো এখন বন্ধ আছে, সব শিব মন্দিরে ঢুকতে পারিনি। কিছু কিছু শিব মন্দিরে আমরা ঢুকেছিলাম, তার ফটো তুলেছি। আমরা এই আগের এই শিব মন্দিরটাই ঢুকেছি, আর একটা পেছনের দিকে শিব মন্দিরে ঢুকেছি। আর এটা হচ্ছে মায়ের পুকুর। মা আছে যেখানে, সেখানে তো পুকুর থাকবেই। তো এই পুকুরে অনেকে স্নান করে, আমরা স্নান করেই এসেছিলাম, সেই কারণে আমরা স্নান টান না করে মাথায় জল দিয়ে মায়ের পুজোর জন্য এগিয়ে গেছিলাম। এখানে 40 টাকার বিনিময়ে ভোগ খাওয়ার কুপনের ব্যবস্থা করাও আছে। তো আমরা সকাল সকাল এসে টিকিট কেটে নিয়েছিলাম ভোগের জন্য। এখানে মায়ের ভোগ তৈরির প্রস্তুতি চলছে, সবাই বিজি, দেখতেই পাচ্ছ। ও আমরা এই দিকটা এসেছিলাম, এটা হচ্ছে মন্দিরের পেছন দিক, সবাই কাজ করছে, বিজি। মায়ের এই সাইডের দরজার কাছে বসেই আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। এটা হচ্ছে সেই হাঁড়িকাঠ যেখানে মায়ের সামনে ছাগ বলি দেওয়া হয়। এছাড়া এখানে দুর্গাপুজোর সময় মহিষ বলির প্রথাও চালু আছে। আমরা 12:30টার সময় চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। 12:30টার সময় লোকজন এখানে এসে এরকম বসে আছে। আর এটা হলো মায়ের ভোগের কুপন। ভোগে এখানে আছে ভাত, ডাল, চিংড়ির তরকারি আর পায়েস। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হবে নতুন ভিডিওতে।